তো আগের ভিডিওগুলো দেখে তোমরা অনেকেই গেস করেছো দেখলাম ইনস্টাতে যে আমরা দীঘাতে এসেছি। তো আমরা দীঘাতে আসিনি, আমরা মন্দারমণিতে এসেছি। আর মন্দারমণিতে আজকে আমরা যে রিসর্টে থাকবো সেটা হলো দি ক্যান্ডেলউড পার্ক বিচ রিসর্ট। এদের রিসর্টটা ভীষণই বড়, মানে এদের মেন রোডের পাশেই একদম, আর মন্দারমণি ঢুকতেই একদম কাছেই পাবে, মানে বেশি ভেতরের দিকে যেতে হবে না। তো প্রথমেই বলে রাখি, এদের দুটো রিসর্ট আছে, মানে সেম নামেরই, পুরো রাস্তার একটা দুটোই অপোজিটে, মানে এই রাস্তার এপারে একটা ওপারে একটা। তো এপারে যেটা আছে সেটা হচ্ছে বিচ ভিউ পাবে, আর সুন্দর সুন্দর কটেজে থাকতে পারবে। সেগুলো খুবই সুন্দর রুমগুলো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব রুম ট্যুর দিয়ে। তো এখন আমরা চলে এসেছি, আর এইখানে রাস্তাটা তোমরা জাস্ট দেখো, এদের গার্ডেনিং থেকে শুরু করে সব কিছু এত পারফেক্ট। রাস্তার দুপারে এত সুন্দর করে এরা ফ্লাওয়ার ডেকোরেশন থেকে শুরু করে গাছপালাগুলো এত সুন্দর করে মেনটেন করে যে কি বলবো। আমরা দুদিন ছিলাম, তো দুদিনে এদের ব্যবহার থেকে শুরু করে সব কিছু এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন যে আমি কি বলবো তোমাদের। তো এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে এরকম একটা সুন্দর রাস্তা, রাস্তার দুপাশেই কিন্তু তোমরা থাকতে পারবে। এখানে তোমাদের লাইন দিয়ে পুরো রুম আছে, তোমরা যদি চাও তাহলে তোমরা একদম বিচের সাইডে কিন্তু থাকতে পারবে। আর অপোজিট সাইডে যে রিসর্টটা আছে সেটাও কিন্তু সেম, বাট ওটাতে তোমরা বিচ ভিউ পাবে না। কি কি পাবে শেয়ার করব। তো এই দেখো আমরা চলে এসেছি, রাস্তার কিন্তু বাঁদিকে একটা পার্কও আছে বাচ্চাদের, সেখানে অনেক অ্যাক্টিভিটিস আছে। আর এখানে দেখো কি সুন্দর করে এরা ডেকোরেশন করেছে, এরকম লাইন দিয়ে অনেক বেঞ্চেস চেয়ার আছে, যেখানে কিন্তু তোমরা বিকালে বা সন্ধ্যার সময় বসে একটা সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবে। আর এখান থেকে কিন্তু তোমরা সমুদ্রে নামতেও পারবে। এখন জলটা অনেক কম আছে, কারণ এটা সকালবেলার সময়, আর ভাটার সময় আস্তে আস্তে জোয়ার হবে, তখন কিন্তু জল একদম কিন্তু এই সিঁড়ির কাছে চলে আসে। নেক্সট পার্ট দেখার জন্য পেজটাকে ফলো করে দিও। বাই।